সর্বাত্মক হামলার নির্দেশ নেতানিয়াহুয়ের, সিরিয়ায় পালাচ্ছে লেবানিজরা। ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে, লেবানন নতুন গাজা হতে পারে না বলছে প্রেসিডেন্ট ম্যাক্রো। গাজায় যা ঘটছে তার জন্য পুরো বিশ্ব দায়ী বলছে মাহমুদ আব্বাস। পুরোমাত্রায় যুদ্ধের পথে লেবানন, ইসরায়েল, নেতানিয়াহুয়ের লক্ষ্য কী? এবং সর্বশেষ থাকছে, আসামে উচ্ছেদ হলো 450 মুসলিম পরিবার। আসামে উচ্ছেদ হতে যা করা হয়েছে সেখান থেকে 450 মুসলিম পরিবার, অথচ সেখানে যে হিন্দু পরিবারগুলো রয়েছে যাদেরকে এখনো পর্যন্ত উচ্ছেদ করা হয়নি, বা তাদেরকে বরং প্রশাসন থেকে আরও প্রোটেকশন দেওয়া হচ্ছে। কারণ আসামে মূলত মুসলমানদেরকে উচ্ছেদ করা হয়েছে, সেখানে তারা অবৈধভাবে বাড়ি নির্মাণ করে থাকছে এই কথা বলে, অথচ সেই একই জায়গায় কিন্তু হিন্দুরাও বাড়ি নির্মাণ করে থাকছে সেই সরকারি জমিতেই, কিন্তু সেগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে না। মূলত আসাম সরকার তিনি চাচ্ছেন ভারত থেকে, আসাম থেকে মুসলমানদের একেবারে নিশ্চিহ্ন করে দিতে। এর আগেও সবজির দাম নিয়ে বা কাজ করা নিয়ে অনেকবারই মুসলমানদেরকে টার্গেট করা হয়েছে এই আসামে। তবে যতই আসাম থেকে মুসলমানদেরকে নির্যাতন করা হোক না কেন, তাদের মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হোক না কেন, ভারতে কি মুসলিম শূন্য করতে পারবে এই বর্তমান সরকার, নরেন্দ্র মোদী বা অমিত শাহ সরকার, বা আসামের সরকার, এই হিমন্ত বিশ্ব শর্মা? নাকি বরং আস্তে আস্তে করে এই হিন্দুরাই, উগ্র হিন্দুরাই বিলীন হয়ে যাবে? কি মনে হয় আপনাদের এই বিষয়ে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও আসামে উচ্ছেদ 450 মুসলিম পরিবার নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বাত্মক হামলার নির্দেশ নেতানিয়াহুয়ের, সিরিয়ায় পালাচ্ছে লেবানিজরা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে চলমান যুদ্ধের মাঝে এবার লেবাননে সর্বাত্মক হামলা চালাতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার মাঝে জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে সিরিয়ামুখী ঢল শুরু করেছে লেবাননের নাগরিকরা। ইতিমধ্যে দেশটি থেকে 22,000-এরও বেশি মানুষ পালিয়ে গেছে সিরিয়ায়। বৃহস্পতিবার সিরিয়ার একাধিক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর গত কয়েকদিনে 22,000-এরও বেশি মানুষ দুটি সীমান্ত ক্রসিং পেরিয়ে লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করেছে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছে, সিরিয়ার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে বলছে 6,000-এরও বেশি লেবানিজ এবং প্রায় 15,000 সিরীয় নাগরিক জেদেইদের ইয়াবুস সীমান্ত দিয়ে সিরিয়ায় প্রবেশ করেছে। সিরিয়ার সাথে এই সীমান্ত প্রবেশ পথে লেবাননে মাসনা ক্রসিং নামেও পরিচিত। অপর একটি নিরাপত্তা সূত্র বলছে, প্রায় 1,000 লেবানিজ ও 500 সিরীয় নাগরিক অন্য একটি ক্রসিং দিয়ে সিরিয়ায় ঢুকেছে। লেবাননে 7,74,000-এরও বেশি সিরীয় শরণার্থী জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থায় নিবন্ধিত রয়েছে, কিন্তু লেবাননের কর্তৃপক্ষ দেশটিতে প্রায় 20 লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়ার তথ্য জানিয়েছে, যা মাথাপিছু শরণার্থী হারের হিসাবে বিশ্বের সর্বোচ্চ। গাজা যুদ্ধ থেকে বেশিরভাগ সৈন্যকে সরিয়ে নিয়ে বর্তমানে লেবানন সীমান্তে জড়ো করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর মাঝে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আরব বিশ্বের বিভিন্ন দেশের নেতারা লেবাননের সাথে সংঘাতে ইসরায়েলের প্রতি অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই আহ্বান প্রত্যাখ্যান করে সামরিক বাহিনীর সর্বাত্মক শক্তি দিয়ে লেবাননে হামলা চালানোর নির্দেশ দিয়েছে। তার এই নির্দেশের পর পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। 2011 সালে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধ এক দশকেরও বেশি সময় ধরে চলছে। গৃহযুদ্ধ থেকে বাঁচতে লাখ লাখ সিরীয় নাগরিক প্রতিবেশী লেবাননে পালিয়ে গেছে। গত কয়েকদিন ধরে লেবাননে হামলা বৃদ্ধি করায় দেশটিতে আশ্রয় নেওয়া অনেক সিরীয় নাগরিক হামলার শিকার হয়েছে। প্রায় 1 বছর ধরে ইসরায়েলি বাহিনীর সাথে গাজায় লড়াইরত হামাস মিত্রদের সমর্থনে ইসরায়েলে আন্তঃসীমান্ত হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে, লেবানন নতুন গাজা হতে পারে না বলছে প্রেসিডেন্ট ম্যাক্রো। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। এই হামলাকে গত ২০ বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় বলা হচ্ছে। বর্বর এই হামলা এখনও অব্যাহত রয়েছে এবং হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। এমন অবস্থায় লেবাননে চলমান এই সংঘাত নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, লেবানন নতুন আরও একটি গাজা হয়ে উঠতে পারে না। এছাড়া ইসরায়েলকে অবশ্যই লেবাননে তাদের হামলা বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, ইসরায়েলকে অবশ্যই তাদের হামলা বন্ধ করতে হবে এবং হিজবুল্লাহকেও অবশ্যই তার প্রতিশোধ নেওয়া বন্ধ করতে হবে। কানাডায় তার সফরের সময় ম্যাক্রো বলেন, লেবাননের নতুন গাজা হয়ে ওঠার বিরোধিতা করে ফ্রান্স। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হতাহতের অতিশয় বেদনাদায়ক উল্লেখ করে তিনি একথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও বেশ কয়েকটি আরব ও ইউরোপীয় দেশ জাতিসংঘে তীব্র সমালোচনা ও আলোচনার পর ইসরায়েল লেবানন সীমান্তে অবিলম্বে ২১ দিনের অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। তবে অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সর্বশক্তি দিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজও পরবর্তীতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জানান, দক্ষিণে কোনো ধরনের অস্ত্রবিরতি হবে না। বিজয়ের আগ পর্যন্ত সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবো আমরা, যেন উত্তরের বাসিন্দারা নিরাপদে তাদের বাড়িতে ফিরতে পারে। ইসরায়েলের দাবি, সীমান্তে নিরাপত্তা ফিরিয়ে আনতে হিজবুল্লাহের ওপর হামলার প্রয়োজন রয়েছে। তবে বিশ্লেষকরা ইঙ্গিত করছে ৩টি কারণের দিকে। ১ বছর আগে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের সীমান্ত এলাকায় গোলাবর্ষণ শুরু করলে প্রায় ৬০,০০০ ইসরায়েলি নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। যুক্তরাষ্ট্র, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে। ইউরোপীয় ইউনিয়ন হিজবুল্লাহের সশস্ত্র শাখাকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। হিজবুল্লাহের দাবি, গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সমর্থনে তারা ইসরায়েলের রকেট হামলা চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে অন্তত ৪১,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় যা ঘটছে তার জন্য পুরো বিশ্ব দায়ী বলছে মাহমুদ আব্বাস। পশ্চিমতর গাজায় রক্তপাতের অবসানে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় অবিলম্বে গাজা যুদ্ধ অবসানে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। মাহমুদ আব্বাস বলেছেন, ওয়াশিংটন গাজা যুদ্ধে ইসরায়েলকে কূটনৈতিক আচ্ছাদন দিচ্ছে এবং অস্ত্র সরবরাহ চালাচ্ছে। সেখানে মৃতের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ার পরেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন ও সহায়তা করে যাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে গাজায় বর্তমানে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪১,৫৩৪ জনে পৌঁছেছে বলে উপত্যকার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘ অধিবেশনে দেওয়া বক্তৃতায় ফিলিস্তিনি এই প্রেসিডেন্ট বলেন, এই অপরাধ থামান, এখনই থামান, শিশু ও নারী হত্যা বন্ধ করুন, গণহত্যা বন্ধ করুন, ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করুন। এই উন্মাদনা চলতে পারে না। গাজা এবং পশ্চিম তীরে আমাদের জনগণের সাথে যা ঘটছে তার জন্য পুরো বিশ্ব দায়ী। যুদ্ধের কারণে অবরুদ্ধ গাজা উপত্যকায় ২৪ লাখ বাসিন্দার বেশিরভাগই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে। গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ শুরুর পর লাখ লাখ মানুষ স্কুল ভবন এবং বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছিলেন। এসব আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলায় তছনছ হয়ে গেছে। গাজায় ইসরায়েলি অভিযানের অবসানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে যুক্তরাষ্ট্র অতীতে বারবার ভেটো দিয়েছে। এর নিন্দা জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, যুক্তরাষ্ট্র একা দাঁড়িয়ে বলল না, লড়াই চলবে। দেশটি ভেটো ক্ষমতাকে ব্যবহার করে এটা করছে। হাজার হাজার বেসামরিক শিশু ও নারীদের হত্যায় ইসরায়েলি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছে মাহমুদ আব্বাস। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ইসরায়েলকে আগ্রাসন ক্রমাগত চালিয়ে যেতে উৎসাহিত করছে। ইসরায়েল জাতিসংঘে থাকার যোগ্য নয়। বিশ্বে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও সহায়তাকারী যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তা ও সামরিক অস্ত্র সরবরাহ করেছে ওয়াশিংটন।
ফরাসি বার্তা সংস্থা এপি এর পরিসংখ্যান অনুযায়ী গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে 1205 জনকে হত্যা করে হামাস, যাদের বেশিরভাগই বেসামরিক। ওই সময় 250 জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস। পরে কয়েক দফায় যুদ্ধবিরতি শতাধিক জিম্মিকে ছেড়ে দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই গোষ্ঠী। তবে এখনও হামাসের হাতে অন্তত 97 জন জিম্মি আছে। এছাড়া জিম্মিদের মধ্যে অন্তত 33 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। পুরোমাত্রায় যুদ্ধের পথে লেবানন, ইসরায়েল, নেতানিয়াহুয়ের লক্ষ্য কী? ইসরায়েলের দাবি, সীমান্তে নিরাপত্তা ফিরিয়ে আনতে হিজবুল্লাহের উপর হামলার প্রয়োজন রয়েছে। তবে বিশ্লেষকরা ইঙ্গিত করছেন 3টি কারণের দিকে। 1 বছর আগে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উত্তর ইসরায়েলের সীমান্ত এলাকায় গোলাবর্ষণ শুরু করলে প্রায় 60,000 ইসরায়েলিকে নিজেদের বাড়ি ছেড়ে যেতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে। ইউরোপীয় ইউনিয়ন হিজবুল্লাহর সশস্ত্র শাখাকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। হিজবুল্লাহর দাবি, গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সমর্থনে তারা রকেট হামলা চালাচ্ছে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে অন্তত 41,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। লেবাননে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ইসরায়েলের বিমান হামলা, যোগাযোগ ডিভাইসের বিস্ফোরণে লেবানন জুড়ে প্রায় 6 শতাধিক মানুষ মারা গেছে, আহত হয়েছে কয়েক হাজার। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল পরিস্থিতিকে প্রায় পূর্ণাঙ্গ যুদ্ধ বলে আখ্যা দিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা প্রোগ্রামের পরিচালক সানাম ভাকিলে এর মতে বর্তমান সামরিক অভিযান এবং সংঘাতের বিপজ্জনক মোড় প্রধানত ইসরায়েলের উত্তরে বাস্তুচ্যুত নাগরিকদের নিজের এলাকায় ফিরতে চাওয়ার ন্যায্যতা বা আবরণ হিসাবে ব্যবহার করা হয়েছে। তার মতে লেবাননে ইসরায়েলের বর্তমান হামলার পিছনে আরও কারণ রয়েছে। তিনি বলেন, প্রথমত, ইসরায়েল তার সীমান্তে গাজা ও হিজবুল্লাহর ফ্রন্টকে আলাদা করার চেষ্টা করছে। ভাকিল মনে করেন, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি অর্জন করতে পারেনি এবং গাজার কারণে হিজবুল্লাহর কাছ থেকেও শান্তি চুক্তি আদায় করে নিতে পারেনি। অন্যদিকে ইরান এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেন ভিত্তিক হুতিদের মতো একাধিক সশস্ত্র সংগঠন নিয়ে গঠিত প্রতিরোধ অক্ষ তাদের বাহিনীগুলোকে একত্রিত করে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। ভাকিল বলেন, দ্বিতীয়, লেবাননের ইসরায়েলের কারণে চিরস্থায়ী নিরাপত্তা হুমকির মুখে রয়েছে ইসরায়েল। 2006 সালে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে একটি মাসব্যাপী যুদ্ধ জাতিসংঘের 1701 রেজুলেশনের মাধ্যমে শেষ হয়েছিল। 1982 থেকে 1985 সালের মধ্যে চলা প্রথম যুদ্ধের পর এটিকে দ্বিতীয় লেবানন যুদ্ধ বলা হয়। জাতিসংঘের শর্তগুলো ছিল তাৎক্ষণিক যুদ্ধবিরতি, দক্ষিণ লেবাননে লেবানিজ সৈন্য ও জাতিসংঘ শান্তিরক্ষীদের মোতায়েন, একই এলাকা থেকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এবং হিজবুল্লাহের প্রত্যাহার, সেই সঙ্গে হিজবুল্লাহের নিরস্ত্রীকরণ। তবে শর্ত অনুযায়ী হিজবুল্লাহ লেবাননের নিতানি নদী পর্যন্ত পিছু হাঁটেনি। সীমান্ত থেকে নদীটি প্রায় 40 কিলোমিটার উত্তরে অবস্থিত। শিয়া মিলিশিয়াটির সদস্যরা অস্ত্র ত্যাগ করেনি, বরং পরের বছরগুলোতে ইরানের সমর্থনে হিজবুল্লাহের সামরিক সরঞ্জাম এবং প্রশিক্ষিত যোদ্ধার সংখ্যা বহুগুণ বেড়েছে। আর এর ফলে হিজবুল্লাহ যোদ্ধারা ভবিষ্যতে ইসরায়েলি নাগরিকদের তাদের ভূখণ্ড থেকেই অপহরণ করতে পারে এমন আশঙ্কাও দেখা দিয়েছে। ভাকিলের মতে ইসরায়েল আরও একবার হিজবুল্লাহকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব 1701 মেনে নিতে বাধ্য করতে চাইছে। তৃতীয় কারণ হিসাবে ভাকিল মনে করেন, লেবাননে এই অপারেশনের ফলে গাজার দিক থেকে দৃষ্টি সরেছে। গাজার যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় 1 বছর পরেও হামাসের বন্দী দশায় থাকা 90 জনেরও বেশি ইসরায়েলি জিম্মি রয়ে গেছে। কিন্তু তারপরেও লেবাননের ঘটনায় আন্তর্জাতিক মনোযোগ গাজা থেকে সরে গেছে বলে মনে করেন তিনি। ভাকিলের মতে গাজা থেকে বের হয়ে আসার কোনো কৌশল ইসরায়েলের নেই এবং তারা কী পরিকল্পনা করছে সেটাও স্পষ্ট করেনি। ইসরায়েল ফিলিস্তিনি প্রতিক্রিয়া ও প্রক্রিয়ার কথাও তারা বলছে না। তবে দৃষ্টিতে লেবাননের যুদ্ধ গাজার কৌশলের অভাব থেকে দৃষ্টি সরানোর একটি প্রচেষ্টা। ইসরায়েলি জনগণ ক্রমশ অধৈর্য হয়ে উঠছে। যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মিদের ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে। বৈরুত ভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এবং জাতিসংঘের সংস্থাগুলোর পরামর্শদাতা লরেঞ্জাও টম্বোটা বলছেন, ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ খুব বেশি এবং প্রতি সপ্তাহে তা তীব্রতর হচ্ছে বলে ধারণা। ইসরায়েলি সরকারের জন্য ঐক্যমতে পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠেছে। ট্রম্বেটা মনে করেন, এটা আন্তর্জাতিক একটা উপায় হতে পারে উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, তবে ইসরায়েল তা অর্জন সক্ষম হবে কিনা সেটা বলা কঠিন। ট্রম্বেটার প্রশ্ন, ইসরায়েলের স্থল অভিযান শুরু হবে কিনা, তা কখন হবে,
কে জানে। হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ পরাজয়ের দ্বার প্রান্তে থাকলে ইরান কি প্রতিক্রিয়া দেখাবে? আসামে উচ্ছেদ হলো 450 মুসলিম পরিবার। ভারতের পশ্চিম আসামের গোয়ালপাড়া জেলায় সংরক্ষিত বনাঞ্চল থেকে 450 পরিবারকে মঙ্গলবার উচ্ছেদ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এইসব পরিবারকে বেআইনি দখলদার বলে উল্লেখ করা হয়েছে। তবে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS এর পত্রিকা অর্গানাইজার এর পরিবারগুলোকে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলমান পরিবার বলে চিহ্নিত করা হয়েছে। উচ্ছেদ হওয়া 450 পরিবারের সদস্য সংখ্যা 2000। উচ্ছেদের কারণে 55 থেকে 60 হেক্টর বনাঞ্চল খালি করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেছে সরকারি কর্মকর্তারা। গোয়ালাপাড়া জেলার লক্ষীপুর রেঞ্জের বান্দরমাথা রিজার্ভ ফরেস্টের 118 হেক্টর জুড়ে অভিযান চালিয়ে 55 থেকে 60 হেক্টর অঞ্চল থেকে দখলদারদের সরিয়ে দেওয়া হয় বলে জানায় গোয়ালাপাড়ার বিভাগীয় বন কর্মকর্তা তেজস মারিস্বামী। তেজস মারস্বামী বলেন, গোয়ালাপাড়ার সব সংরক্ষিত বনাঞ্চলকে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। ওই নির্দেশ অনুসারে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সারা দেশের মধ্যে গোয়ালাপাড়ায় মানুষ ও হাতির সংঘাত সবচেয়ে বেশি। তিনি বলেন, এলাকাটি পরিষ্কার করার পর বনায়নের উদ্যোগ নেওয়া হবে। এলাকাটিকে হাতির বসবাসের উপযোগী করে তোলা হবে। এই বন কর্মকর্তা বলেন, গত সপ্তাহে আমরা পতাকা মিছিল করেছি। আমাদের সীমানা সম্পর্কে লোকজনকে অবহিত করেছি। তাদের সংরক্ষিত এলাকা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছি। RSS এর পত্রিকা অর্গানাইজার এ বলা হয়েছে, যাদের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে তারা সবাই বাংলাদেশি বংশোদ্ভূত। পত্রিকাটি বলছে, স্থানীয় মানুষ জানিয়েছে ইসলামপন্থীরা 2001 থেকে 2016 সালের মধ্যে কংগ্রেস সরকারের আমলে সংরক্ষিত বনাঞ্চল দখল করেছিল। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।